আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। আমাদের জীবন ব্যবস্থা, মুসলমানের জীবন ব্যবস্থা যদি ভালো করতে হয়, সর্বফার্স্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আইন দরকার। কোরআনের আইন চালু হলেই সব কিছুর সমাধান আসবে, এছাড়া আসবে না। চোর থাকবে, কোরআনের আইন চালু হলে চোর থাকবে না, ছিনতাইকারী থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, এগুলো কিছু থাকবে না, সব কিছু ভালো হয়ে যাবে। আমরা কিছু মাজারা যায়, আপনারা যাচ্ছেন, ঠিক আছে, আপনাদের ব্যক্তিগত মাজারে যায় কার কাছে কি চাচ্ছেন? একমাত্র চাবেন শুধু আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত ছাড়া কেউ কাছে তো আল্লাহর কাছে না। মাজারে যে ব্যক্তি শুয়ে আছে, উনি তো ওনার জন্যই টেনশন করতে আছে, জানাতে যাবে কি যাবে না, আপনার কি নিয়ে যাবে। অতএব জীবন ব্যবস্থা সুন্দর করতে হলে কোরআনের আইন দরকার আছে। কোরআনের আইন চালু হলে সবকিছুই থেকে আমরা মুক্ত পাবো, আযাব গজব থেকে মুক্ত পাবো। কোরআনের আইন চালু থাকলে দোকানপাট সবকিছুই খোলা থাকবে, খোলা থাকলে সুন্দর মতো নামাজ পড়তে যাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। কোরআনের আইন চালু থাকলে যে চুরি করবে তার হাত কাটা যাবে প্রত্যেকটা আইনে। তখন যতদিন বাঁচবে ততদিন হাতের দিকে তাকাইলে আর চুরি করতে পারবে। আমাদের সর্বফার্স্ট সেপ্টেম্বর কোরআনের আইন চালু করলে আমাদের সকল আযাব থেকে গজব থেকে মুক্তি পাবো আমরা, এছাড়া আমাদের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আপনি চুরি দাড়ি বাটপারি করে টেন্ডারবাজি করে ওয়াজ করতে যান, অথচ আপনার বাড়ির পাশে অনেক গরিব অসহায় লোক আছে, তাদেরকে আপনি দেখতেছেন না। হ্যাঁ, এত সহজ না। পৃথিবীটা যদি এত সহজ হইতো, আর ইমানটা যদি এত সহজই হইতো, তাহলে চুরি বাটপারি করে সব কিছু সম্ভব হইতো। মানুষ চুরি করতো আর ওয়াজ করতে যেত। অতএব সবাই ভালো পথে ফিরে আসি। আমরা সবাই খারাপ কাজকে বর্জন করে ভালো কাজকে আমল করি। রাস্তা দুইটা খোলা আছে, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। এটা আপনাদের আমাদের খুশি, আমরা কোন পথে যাব আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিছে।